হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা খুবই অসাধারণ একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই মুভিটি হলো সৌদি আরবের মুভি। হ্যাঁ, এই মুভিটি সৌদি আরবেরই মুভি। আমি মূলত এর আগে সৌদি আরবের মুভি দেখিনি, এটাই ফার্স্ট। তার মানে হচ্ছে সিনেমা জগতে তারা একদম নতুন। তো চলুন দেখা যাক নতুন হিসেবে তারা কেমন সিনেমা বানালো। যাই হোক, মুভির শুরুতে আমরা দেখতে পাই রাতের বেলা একটা নির্জন জায়গায় দুটো গাড়ি এবং কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে এবং মনে হয় তারা এসছে মানুষ বিনিময় করতে। মানে হয়তো বা দুপক্ষের লোকেদের আটকে রেখেছিল, সেটারও অদল বদল করে নিচ্ছে আর কি। কিন্তু তারপর কি হয় সেটা আর আমাদের দেখানো হয় না। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই একটা মরুভূমিতে একটা শেখ টাইপের লোক সেই রকম পাট নিয়ে বিড়ি খাচ্ছে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে এবং কলটি ছিল তার গার্লফ্রেন্ডের। তার গার্লফ্রেন্ড তাকে ফোন করে ঝাড়ি দিতে শুরু করে, কারণ সে তার বাবাকে ছবি পাঠিয়েছিল মাথায় পিস্তল রেখে এবং নিচে লিখে দিয়েছিল, আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দেন তাহলে আমি নিজেই নিজের মাথায় গুলি করে মরে যাব। আর এই মেসেজ পেয়ে মেয়েটির বাবা মেয়েটিকে কল করে এবং বলে, ওই ছেলেটিকে বলো ওকে ওর নিজের মাথায় গুলি না করতে, বরং তুমি তাকে এখানে নিয়ে চলে আসো। আমি তোমাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে ওকে নিজ হাতে গুলি করব। এটা শুনে তো লোকটি কাঁদতে ধরে। ঠিক তখনই আরেকজন লোক সেখানে এসে বলে, এই ড্রাইভার গাড়ি স্টার্ট করো। তার মানে এ কিন্তু ড্রাইভার, কিন্তু পার নিচ্ছে একদম কোটিপতির আর কি। এর পরের সিনে দেখা যায় একটি লোক রাস্তায় বসে বাদাম খাচ্ছে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে আর বলে, ফায়াদ 22 নম্বর কার কোথায়? অ্যাকচুয়ালি এই ফায়াদ হলো এই মুভির হিরো এবং সে একটি বড় কোম্পানির কার মেইনটেনেন্স ম্যানেজার হিসেবে চাকরি করে। মানে এই কোম্পানির যতগুলো অফিসিয়ালি কার আছে সেগুলোর দেখাশোনা করা এবং মেরামত করে একদম ঝকঝকে করে রাখাই আর কাজ আর কি। তো সেই লোকটি যখন ফোনে তাকে 22 নম্বর কারের কথা জিজ্ঞেস করে, তখন ফায়াদ থতমত খেয়ে বলে, 22 নম্বর কারে একটু সমস্যা হয়েছিল, সেজন্য সেটি এখনো গ্যারেজেই আছে। তো এরপর ফায়াদ সেই গাড়ি আনতে গ্যারেজে যায় এবং একটি মার্সিডি গাড়ির সামনে দাঁড়িয়ে বলে, বন্ধু তুই তো হেভি এক্সপার্ট রে, এই গাড়িটিকে দেখে তো কারোরই মনে হবে না যে এটার ভেতর থেকে এত টাকার পার্টস চুরি করা হয়েছে। মানে ব্যাপারটা হলো ফায়াদ ইচ্ছে করে এখানে গাড়িটা এনে রেখেছে, অর্থাৎ সে কোম্পানির গাড়ির নতুন নতুন অরিজিনাল পার্টস খুলে বিক্রি করে দিয়ে সেই জায়গায় পুরনো পার্টস লাগিয়ে দেয়। যাই হোক, ফায়াদ যখন বারবার তার বন্ধুকে ধন্যবাদ দিতে থাকে তখন তার বন্ধুটি বলে, ফায়াদ তোর কোথাও ভুল হচ্ছে, এটা তো তোর গাড়ি না, তোর গাড়ি বরং যে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওইটা তোর গাড়ি। তো এরপর ফায়াদ তার গাড়ির দিকে তাকিয়ে একদম টাসকি খেয়ে যায়। সে দেখতে পায় তার গাড়ির সবকিছুই খুলে নেওয়া হয়েছে এবং সব পুরনো লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়াদ তখন বলে, চুল পাকনা কোথাকার, আমি তোকে বলেছিলাম গাড়ির ভেতরের পার্টস বের করতে, আর তুই তো বডি সহ চেঞ্জ করে ফেলেছিস। যাই হোক, সেখান থেকে ফায়াদ চলে আসে এবং পথে তার বস তাকে আবার ফোন করে এবং বলে, গাড়ি কই? তখন ফায়াদ বলে, গাড়ি ঠিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বস। এটা শুনে তার বস বলে, ঠিক আছে তুমি এখনই অফিসে চলে এসে রিজাইন দাও। তো ফায়াদ তখন চলে আসে রিজাইন দিতে এবং সেই অফিসের লিফটে আমরা সেই ড্রাইভারটিকেও দেখতে পাই। এখানে তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি সেও একই কোম্পানির ড্রাইভার, ওর নাম হচ্ছে ডারউইস এবং তারা দুজনে খুব ভালো বন্ধু। যাই হোক, ওদিকে অফিসে তখন সেই কোম্পানির মালিকের ছেলে আসে এবং সেই ব্রাঞ্চ ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেয়। আসলে বের করে দেওয়ার কারণটা হলো, এই ছেলেটি মূলত চায় তার বাবার কোম্পানিকে নিজের মতো করে চালাতে এবং কোম্পানি থেকে নিজের মতো করে টাকা সরাতে, কিন্তু ম্যানেজারের জন্য সেটা পারে না, কারণ তিনি ছিল একদম সৎ এবং তার বাবার বয়সী আর কি। যাই হোক, তারপর সেখানে ফায়াদ আসে এবং জিজ্ঞেস করে, ম্যানেজার কই আর আপনি কে? তখন তিনি বলেন, আমি সৌরভ, এই কোম্পানির ফিউচার ওনার, মানে এই কোম্পানির মালিক আমার বাবা। এবং এগুলো বলতে বলতে সে টেবিল থেকে একটা ফাইল উঠিয়ে বলে, এটা কার ফাইল? তোমার তো নাকি? মানে তোমাকে আজকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার কথা ছিল, কারণ তুমি একটা স্মার্ট চোর। তো তুমি কি চাও তোমাকে বরখাস্ত করা হোক? উত্তরে ফায়াদ বলে, না একদমই না। তখন সৌরভ বলে, ঠিক আছে, তুমি তোমার চাকরি সত্যিই যদি হারাতে না চাও তাহলে তুমি আমাকে কোম্পানি থেকে চুরিতে সাহায্য করবে। এটা শুনে তো ফায়াদ টাসকি খেয়ে যায়। তখন সৌরভ আরো তাকে অবাক করে দিয়ে বলে, তুমি আজকে থেকে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তখন সৌরভ টেবিলের উপরে রাখা একটি ছবি ফায়াদকে দেখায় আর বলে, এনাকে চেনো? উত্তরে ফায়াদ বলে, হ্যাঁ ইনি তো এই কোম্পানির মালিক, মানে আপনার আব্বু। তখন তিনি বলেন, এনাকে তুমি কখনো সরাসরি দেখেছো? ফায়াদ বলে, না একদমই দেখিনি, আমি জয়েন করার পর তো ইনি কখনো এখানে আসেনি। এটা শুনে তিনি ফায়াদকে বলে, তুমি এখনই একটা ড্রাইভারকে এয়ারপোর্টে পাঠাও, কারণ আমার আব্বু এই কোম্পানিতে আজকেই আসতেছে। তো এই নির্দেশ পেয়ে ফায়াদ তার বন্ধুটির কাছে যায় এবং তাকে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যেতে বলে। এটা শুনে তার বন্ধুটি উল্টো তাকেই ধমক দিয়ে বলে, আমাকে হুকুম দেওয়ার তুই কে? উত্তরে ফায়াদ বলে, আমি হলাম এই কোম্পানির নতুন এমডি। এবং সেই সাথে ফায়াদ তার হাতে জয়েনিং লেটারটাও ধরিয়ে দেয়। সে তো এটা দেখে পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। তখন ফায়াদ বলে, অবাক হওয়ার আরো সময় আছে, এখন আপাতত তড়িৎ গতিতে তুই কোম্পানি থেকে একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে যা। আর শোন, এয়ারপোর্টের বাম দিকের গেটে যে বয়স্ক লোকটা দাঁড়িয়ে থাকবে সেই হলো এই কোম্পানির মালিক, তুই তাকে নিয়ে এখানে তাড়াতাড়ি চলে আয়। তো তারপর তোর বন্ধুটি গাড়ি নিয়ে এয়ারপোর্টে যায় এবং লোকটিকে অফিসে নিয়ে আসে। ফায়াদ তখন ছবির সাথে লোকটিকে মিলিয়ে দেখতে পায় এটি অন্য লোক। তখন ফায়াদ রেগে গিয়ে তার বন্ধুকে বলে, গাধার বাচ্চা এটা কাকে নিয়ে এসছিস? এটা তো সেই লোক না। মানে এয়ারপোর্টে এই ব্যাপারটা গোজামিল হয়ে গেছে আর কি। এই বেটা বলদায় অন্য লোককে নিয়ে এসছে এবং কোম্পানির মালিককে নিয়ে গেছে অন্য লোকে। তখন ফায়াদ তার বন্ধুকে প্রচন্ড রাগ দেখাতে থাকে আর বলে, আমি কেবলমাত্র এমডি হয়েছি আর তুই শুরুতেই আমার ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিলি। তখনই তাদের ফোনে কল আসে এবং ফোনের ওপাশ থেকে একটা মাস্তান টাইপের লোক বলে, তুই যে লোকটিকে ধরে নিয়ে গেছিস আধা ঘন্টার মধ্যে সেই লোকটিকে বাতেখা নামক একটি জায়গায় নিয়ে আয়, তার পরিবর্তে তুই তোদের কোম্পানির মালিককে নিয়ে যা।
তো ফায়াদ এই বাতেখা জায়গাটির নাম শুনে একদম ভয়েই চুপসে যায়। মানে বাতেখা হলো বড় বড় গ্যাংস্টারদের সদর দপ্তর শহর আর কি। তো তারা সেই লোকটিকে নিয়ে বাতেখায় পৌঁছায় এবং দেখা যায় সেই ভিলেন লোকটি একটা পুরো গ্যাং নিয়ে এসেছে লোকটিকে রিসিভ করতে। তখন সে ফায়াদকে বলে আমাদের বস কোথায়। ফায়াদ এটা শুনে তার বন্ধুকে নির্দেশ দেয় বুড়োটিকে গাড়ি থেকে বের করে আনার, কিন্তু সে দেখতে পায় বুড়ো গাড়িতে মরে পড়ে আছে। তাই সে দৌড়িয়ে গাড়ি থেকে নেমে ফায়াদকে ব্যাপারটা জানায়। ফায়াদ নিজেও গিয়ে চেক করে দেখে বুড়ো আসলেই মরে গেছে। আর এদিকে ফায়াদের বন্ধুটি তার সাথে গোলাগুলি শুরু করে, গোলাগুলির এক পর্যায়ে লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় একটি লোক একটা সোনার ডিম পরিষ্কার করছে, মানে এই লোকটি মুভিটির প্রধান ভিলেন আর কি। এই লোকটি তখন তাদের লোকগুলোকে জিজ্ঞেস করে আমার আব্বু কই। তখন লোকগুলো বলে ওই দুইজন আপনার আব্বুকে সাথে নিয়ে আসেনি। আমার মনে হচ্ছে ওরা ইন্টারপোল পুলিশের লোক ছিল যারা আপনার চুরি করা সোনার ডিম তাদের দেশে আবার ফিরিয়ে নিয়ে যেতে চায়। তো এটা শুনে ভিলেন সাহেব বলে এসব গল্প আমাকে এখন না শুনিয়ে পরে শুনিও, আগে আমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসো, আর সেটা না পারলে ওই লোক দুটির কাটা মাথা নিয়ে আসো। তবে একটা কথা মনে রেখো, খালি হাতে যেন আমার সামনে আর কখনো না আসো তুমি। তো তারা তাদের পুরো দলবল নিয়ে আবার ফায়াদকে খুঁজতে থাকে। ওদিকে ফায়াদ সেই মরা বুড়োটাকে নিয়ে একটা জায়গায় আসে এবং গাড়ি থামাতেই তার বন্ধু গাড়ি থেকে নেমে যেতে ধরে। ফায়াদ তখন তাকে হাতে পায়ে ধরে আটকায় আর বলে বন্ধু তুই আমাকে এই অবস্থায় রেখে যেতে পারিস না। বন্ধুটি তখন বলে আমি আর এক মুহূর্ত তোর সাথে থাকতে চাই না, আর তাছাড়াও আমরা আছি গ্যাংস্টার এরিয়ে, তাও আবার একটা লাশ সাথে নিয়ে, আমাদের তো এখন এখান থেকে সরাসরি পুলিশের কাছে যাওয়া উচিত। তখন ফায়াদ বলে শোন গাধা, আমরা যদি এখন পুলিশের কাছে যাই তাহলে এই খবরটা ছড়িয়ে পড়বে যে বিখ্যাত জাগুদা গ্যাংস্টারের বাবা আমাদের হাতে মারা গেছে, আর এই খবরটা যদি জাগুদা শোনে তাহলে তো পুরো থানা সহ আমাদের উড়িয়ে দেবে। এই জন্যই শান্ত হয়ে যায় এবং বুদ্ধি বের কর কি করে আমরা আমাদের জীবন বাঁচাবো। তো এরপর তারা সেই বুড়োকে মহিলা মানুষের জামা পরিয়ে মহিলা সাজায় এবং তাকে করে নিয়ে একটা হোটেলে যায়। কিন্তু ব্যাপারটা হলো তাদের কাছে একটি টাকাও ছিল না, তাই তারা নানানভাবে চেষ্টা করে হোটেলের ম্যানেজারকে কনভিন্স করার যদি ফ্রিতে থাকা যায় আর কি। কিন্তু অনেক কথা বলার পরেও তারা সেই ম্যানেজারকে কনভিন্স করতে পারে না। তাই শেষমেশ যখন চলে যাচ্ছিল তখন ম্যানেজার সেই বুড়োর হাতে একটা লাল হীরের আংটি দেখতে পায় এবং সেটার বিনিময়ে তাদের একটা রুম দেয়। তো রাতে যখন তারা শুয়ে শুয়ে নানান চিন্তা করছিল তখন তার বন্ধুটির ফোনে তার গার্লফ্রেন্ড কল করে এবং তাদের কথাবার্তা আমরা বুঝতে পারি আজ রাতে তাদের পালিয়ে বিয়ে করার কথা ছিল। তাই সে ফোন কেটে সেখান থেকে চলে যেতে ধরে, কিন্তু ফায়াদ তাকে আটকায় আর বলে কিরে রোমিও বিয়ে করতে যাচ্ছিস? তো কাকে বিয়ে করতে যাচ্ছিস জানিস তো? উত্তরে সে বলে হ্যাঁ জানি, তার বাবা কোটিপতি। তখন ফায়াদ বলে তার খরচ সামলাতে পারবি তো? এটা শুনে তার বন্ধুটি একদম রেগে গিয়ে বলে শালা হুমায়ুন ফরিদির মতো কথা বলছিস কেন? তুই তো জীবনে কোনো মেয়েকে ভালোবাসিস নি, তাই মেয়েদের প্রতি তোর ধারণা এরকম। এটা শুনে ফায়াদ বলে বিখ্যাত ব্রিটিশ লেখক রুডিয়ার্ড কিপলিং দীর্ঘ 30 বছর নারীদের নিয়ে গবেষণা করে শেষমেশ লিখেছিলেন নারীরা কি চায় আমি কিচ্ছু জানি না। এটা শুনে তার বন্ধুটির টনক নড়ে এবং বলে তা ঠিক, কিন্তু আমি এখন কি করব বল, তাকে ছাড়া তো আমি বাঁচবো না। তখন ফায়াদ বলে শোন, আমি তখন এই কোম্পানির এমডি, তাই আমি চাইলেই তোকে যে কোনো বড় পদ যে কোনো সময় দিয়ে দিতে পারি। তুই শুধু জাস্ট আমাকে হেল্প করে এই ঝামেলাটা থেকে উদ্ধার কর, তারপর তোর লাইফ সেটেল করে দেবো আমি। তো এসব শোনার পর তার বন্ধুটি তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। তো পরের সিনে দেখা যায় একটি লোক ফোনে কথা বলছে আর রাস্তা দিয়ে হাঁটছে। ফোনে সে বলছে ললিতা কোথায় তুমি, আমি তোমার লোকেশন খুঁজে পাচ্ছি না। আর এখানে একটা অবাক করা বিষয় চোখে পড়ে, আমরা দেখতে পাই ওই লোকটির সাথে যে কথা বলছিল সেও আরেকটি লোক, মানে ছেলে হয়ে মেয়ে সেজে তাকে মুরগি বানাচ্ছিল। যাই হোক, তখন তাকে বলা হয় তুমি হাতের বামে মোড় ঘুরে 3 নম্বর বাড়িটির দরজায় নক করো, আমি দরজার এপাশেই দাঁড়িয়ে আছি। এবং সে সেখানে গিয়ে যখনই দরজা নক করে তখন ভিতর থেকে একটা পাঠা টাইপ লোক বের হয়ে তাকে টেনে ভিতরে নিয়ে যায় এবং তাকে ইচ্ছা মতো পিডিয়ে সবকিছু কেড়ে নিয়ে আবার ছেড়ে দেয়। মানে যেই লোকটি মুরগি বানাচ্ছিল এটা হলো তারই প্ল্যান, সেভাবে মুরগি বানায় আর লুট করে। যাই হোক, ওদিকে ফায়াদ সেই মরা বুড়োকে একটা বাথটবে শুয়ে দিয়ে বরফ দিয়ে ঢেকে রাখে যেন বুড়োর লাশটা টাটকা থাকে আর কি। তো ওদিকে তখন দরজায় নক করার শব্দ পেয়ে ফায়াদের বন্ধু দরজা খুলে এবং দেখতে পায় সেই বাটপার লোকটি, আর তার সাথে সে মারামারি শুরু করে দেয় এবং শব্দ পেয়ে ফায়াদ টয়লেট থেকে বের হয়ে এসে তাদের মারামারি দেখে মজা নেয়। তারপর তাদেরকে থামিয়ে বলে এ হলো আমার বন্ধু আবু গাদরা। অ্যাকচুয়ালি ফায়াদ আবু গাদরাকে এখানে ডেকেছে তাকে হেল্প করার জন্য এবং তাকেও ভালো চাকরি দেওয়ার লোভ দেখিয়েছে আর কি। তো তারপর তারা নতুন প্ল্যান করে এবং বলে আমাদের টিমের জন্য আরেকজন খাস লোক দরকার, আর তারা 3 জনই সেই খাস লোকের কাছে যায় এবং এই লোকটির স্পেশালিটি হলো সে যে কোনো বিল্ডিং এ অনায়াসেই ঢুকে যেতে পারে, সেটা যত সিকিউরিটি সম্পূর্ণই হোক না কেন। যাই হোক, তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করার আগেই দেখা যায় তারা সবাই ধরা খেয়ে গেছে এবং পরের সিনে একটি ব্যাপার দেখে অবাক হতে হয়। দেখা যায় একটি গাড়িতে ফায়াদের বন্ধুটি ও তার গার্লফ্রেন্ড বসে কথা বলছে, মানে গতকাল রাতে যার সাথে তার পালিয়ে বিয়ে করার কথা ছিল আর কি। তো তাদের কথাবার্তায় আমরা জানতে পারি এটা তাদের দুজনেরই প্ল্যান ছিল, আর এই মেয়েটি হলো সেই গ্যাংস্টারের মেয়ে। তাদের প্ল্যানটাই এরকম ছিল যে কোনো উপায়ে তার বাবাকে তারা একটা বড় ভেজালে ফেলে খুব ব্যস্ত করে তুলবে এবং এই ফাঁকে তারা সেই মূল্যবান সোনার ডিম চুরি করে ইংল্যান্ডে পালিয়ে গিয়ে বিয়ে করবে। কেননা সে তার বাবার সাথে থাকতে চায় না, তার বাবাকে সে অনেকবার নিষেধ করার পরেও তার বাবা গ্যাং ছাড়েনি, তাই সেই তার বাবাকে ছেড়ে যাচ্ছে। যাই হোক, তখন ফায়াদের বন্ধু তার গার্লফ্রেন্ডকে বলে শোনো, তুমি তো প্ল্যান মতো সোনার ডিম, পাসপোর্ট, টিকিট সবই পেয়েছো, তো এখন তুমি ইংল্যান্ডে চলে যাও। এটা শুনে তার গার্লফ্রেন্ড তো রেগে যায় আর বলে তুমি পাগল হয়ে গেছো, আমি এত কিছু কার জন্য করলাম, এত কিছু তো আমরা দুজনের জন্যই করলাম। তখন সে বলে দেখো আমি আমার বন্ধুদের এভাবে বিপদে ফেলে যেতে পারবো না। এটা বলে সে তার গার্লফ্রেন্ডকে রাস্তায় নামিয়ে
থামিয়ে দিয়ে তাদেরকে বাঁচাতে যায় এবং এরপর বেশ মারামারি হয়। এক পর্যায়ে মেয়েটিও সেখানে আসে এবং তারা সবাইকে বাঁচাতে সক্ষম হয় এবং তারা দুজনে ইংল্যান্ডে না গিয়ে দুবাই চলে যায় হানিমুনে। এর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আসলে আজীবন একটি প্রমাণ হয়ে থাকবে। কিসের প্রমাণ জানেন? প্রমাণটি হলো কোনো প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, বডি শো আপ ছাড়াও যে একটা মাস্টারপিস মুভি বানানো যায়, এটি তারই প্রমাণ। ধন্যবাদ সৈদি, তোমরা তোমাদের কালচার এখনো সম্পূর্ণটা ভুলে যাওনি। যাই হোক, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ। আর মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেড আর কি।